ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও লঞ্চারগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান বেশ সফল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে ইরানের বড় আকারের ক্ষেপণাস্ত্র অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে এই সাফল্যের সত্ত্বেও ইরানের দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন শাহেদ পুরোপুরি থামানো যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না। কারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বড় অবকাঠামো, জটিল সমন্বয় এবং বিশেষায়িত লঞ্চিং সিস্টেম প্রয়োজন হলেও শাহেদ ড্রোন অনেক সহজ উপায়ে তৈরি ও ব্যবহার করা সম্ভব। ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহেদ ড্রোন এমন একটি অস্ত্র যা ছোট পরিসরেও উৎপাদন করা যায়। এমনকি একটি সাধারণ গ্যারেজে এর সমন্বয়ে কাজ সম্পন্ন করা সম্ভব। একইভাবে বড় লঞ্চের বা সামরিক ঘাঁটি ছাড়াই একটি পিকআপ ট্রাকের পেছন থেকে ড্রোনটি উৎক্ষেপণ করা যায়। ফলে ইরান চাইলে বেকেন্দ্রীভূতভাবে দীর্ঘ সময় ধরে এই ড্রোন তৈরি ও হামলা চালিয়ে যেতে পারে। শাহেদ ড্রোন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলার ফলে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া কুয়েত মার্কিন সেনাবাহিনীর একটি লজিস্টিক ক্যাম্প এবং সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসেও এসব ড্রোন আঘাত এনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আরও জানা যায়, ইরানের একটি ড্রোন কাতারের একটি উন্নত প্রারম্ভিক সতর্কতা রাডারে আঘাত এনেছে। প্রায় $1.1 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই রাডারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ট্র্যাক করার জন্য ব্যবহৃত হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন অক্ষরিত তেল ও গ্যাস স্থাপনাতেও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় শাহেদ ড্রোন ব্যবহারের অভিযোগ রয়েছে। শাহেদ 136 মডেলের ড্রোনগুলোর ডানা প্রায় 7 ফুট বিস্তৃত। এগুলো ঘন্টায় প্রায় 120 মাইল গতিতে উঠতে পারে এবং প্রায় 90 পাউন্ড এয়ারহেড বহন করতে সক্ষম। আকারে ছোট হলেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এই ড্রোনগুলো বেশ কার্যকর। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন প্রায় 1000 পাউন্ড হলেও শাহেদ ড্রোন কম খরচে নির্ভুল আঘাতের ক্ষমতার কারণে আলাদা গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ড্রোনগুলোর বড় সুবিধা হলো কম উৎপাদন খরচ এবং বিপুল সংখ্যায় ব্যবহার করার সক্ষমতা। একটি শাহেদ ড্রোন তৈরি করতে আনুমানিক $35,000 খরচ হয়। ফলে একসঙ্গে অনেক ড্রোন উৎক্ষেপণ করে প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলা সম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎপাদন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ। ড্রোন তৈরিতে বড় কারখানা বা জটিল যন্ত্রপাতির প্রয়োজন হয় না। ছোট নৌকা তৈরির মতো সাধারণ প্রযুক্তিতেই এটি তৈরি করা যায়। যদিও উন্নত ইলেকট্রিক ও স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি সংগ্রহ করা একটি চ্যালেঞ্জ, তবুও বিভিন্ন দেশ থেকে উৎপাদন সংগ্রহ বা পাচারের মাধ্যমে এসব ঘাটতি পূরণ করা সম্ভব বলে বিশ্লেষকদের ধারণা। সব মিলিয়ে সামরিক বিশ্লেষকদের মতে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে শাহেদ ড্রোনের মতো কম খরচের কিন্তু কার্যকর অস্ত্র বড় ভূমিকা রাখতে পারে। আর যদি এই ড্রোন হামলা অব্যাহত থাকে তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন।